উনি কিন্তু এমপিও না, মন্ত্রীও না। মন্ত্রী এমপি উনি, তারপরেও উনি আমাদের এলাকার জন্য কাজ করার জন্য চেষ্টা করে। আমরা কি এমন একজন লোক চাই না যে আমাদের খবর নেয় না, তারা চাই। বেশি কথা বলতে চাই না। আমার মধুচরবাসী, আপনাদের কাছে আমি আসছি আপনাদের সন্তান হিসেবে। আমার নির্বাচন আপনারা যেমনি করছেন, আমি আশা করি ইঞ্জিনিয়ার সাহেবের নির্বাচন এমনি করে দিবেন। সবাই ওয়াদা দিতে হবে। আমি আর কথা বলতে চাই না, ইঞ্জিনিয়ার সাহেব আরেক জায়গায় চলে যাবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। করেও আমাদের মেঘলা এই মালিকান্দা কলেজে 4 তলা একটি ভবন করে দিয়েছেন এবং এমন একজন মাটির মানুষের নেতা আমরা দোহারের মধ্যে আজ পর্যন্ত পাই নাই। আমরা এই অঞ্চলের মধ্যে আমরা এই মসজিদে প্রায় 200 পরিবার নামাজ পড়ি। এই মসজিদের মধ্যে আমাদের এই মসজিদে অনেক সময় সংকলন হয় না লোকজন দিয়ে। আর আমরা নিয়ত করেছি, স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা নিয়ত করেছি মসজিদের দোতলা করার জন্য। মসজিদের দোতলা আমরা হেফজখানা নাজারা খুলব, ঠিক আছে, যেন এই 200 পরিবারের ছেলেরা, সন্তানরা এই মসজিদের মধ্যেই হেফজ কমপ্লিট করতে পারে। আমরা বহু বর্ষ ধরে করতেছি। আমার এটি দাবি, আপনার কথা আমরা সবসময় দেখি শুনি। তারপর মহব্বত আছে থেকে বসে বিশ্বাস করি। এই অঞ্চলের লোক, আমি সবসময় একটা কথা বলি, আপনার অঞ্চলের লোক এত ব্যাচের লোক না, আপনারা সরল সোজা মানুষ। যে যাই বলুক, আপনারা খুব কমের জিনিস আপনি খুব হ্যাপি হন। একটা কথা আমি শর্টকাট করছি এই কারণে যে আপনারা কিছু জিনিস চেয়েছেন। আসলে আমি এগুলি সবসময় ইলেকশনের জন্য না, এগুলি আমি এমনি দেখি। আপনারা যার মধ্যে আমার সাথে যোগাযোগ রাখেন, সেটা দেখবেন। এটা নির্বাচনের কোনো বিষয় নাই, আমার তাদের মধ্যে না। আপনারা জানেন যে আগামী মাসে 8 তারিখে আমাদের উপজেলা চেয়ারম্যানে আমি একজন ক্যান্ডিডেট। আমার মার্কা হোন্ডা মিন্স মোটর সাইকেল। আপনারা দয়া করে প্রত্যেকজন যারা ফ্যামিলি মেম্বার আছে এবং আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন যারা যেখানে আছে, আমার জন্য কমসে কম একটা ফোন, যদি সে আরেকটা ইউনিয়নে থাকে তাকে একটা ফোন করবেন। এটা আমার রিকোয়েস্ট। আপনারা সবাইকে ছেড়ে দেন, ইনশাল্লাহ 10 জন হয়ে যে আসলে 10 জন ভোটে বেশি পাবো ইনশাল্লাহ। আপনারা খাটবেন প্রত্যেকটা মেহবুব ইঞ্জিনিয়ার হয়ে। কমসে কম 2-3-4টা ফোন কে আছে, বন্ধু আছে, কোন আত্মীয় আছে, আপনার ফ্যামিলি মেম্বার কোথায় আছে, এইভাবে আপনার যেতে সময় খুব কম, সময়টা খুব কম। তাহলে আপনাদের আমি অনেক সময় দিতে পারতাম আরো। যেহেতু আপনারা আমার অনেক ভালোবাসেন, আমি একটু কথা দিতে পারি, আপনাদের সাথে আমি থাকবো, ছিলামও যেতে ইনশাল্লাহ আমি থাকবো। আপনাদের যে কোনো সমস্যা আমি দেখবো ইনশাল্লাহ। আর একটা কথা বলি, আপনার ভয় ডরকে পারেন না। এইবার ইলেকশন খুব কড়া করে হবে, নিশ্চিত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সচেতন, এই ব্যাপারে কোনো ধরনের আপনার ভয় পেতে পাবেন না। খুব ফেয়ার ইলেকশন হবে। এই জন্য দেখবেন প্রত্যেকজন ক্যান্ডিডেট দৌড়াদৌড়ি করতেছে। যদি আমি ভোটে না দাঁড়াইতাম তাহলে কি এত দৌড়াদৌড়ি করতে হইতো? হইতো না। যেহেতু আমি ভোটে দাঁড়াইছি, ক্যান্ডিডেট আছে, এখন যদি দৌড়াদৌড়ি দেখবেন, আপনাদের ভাই ডাকবে, মিয়া ভাই ডাকবে, মিষ্টি খাওয়াবে, বলবেন এবং যেটা দাঁড়াইছে বিধায় কিন্তু একটা নির্বাচনে একটা সুন্দর আমেজ আছে। সাংবাদিক ভাইরা একটু মজা করে বলছিলাম, এই সাংবাদিক ভাইরা কত ব্যস্ত তারাও, এই যে মোবাইল ধরে রাখছে, ক্যামেরা ধরে রাখছে, বিকজ অফ ইলেকশন হলে কি হয়, আপনাদের ভোটাভুটি হলে একটা ময় মুরব্বীদের মানুষ সম্মান করে। আর যদি ভোট না থাকে তাহলে সেই ময় মুরব্বী ওই গোষ্ঠী করে দাম দিতে না। এই যেসব প্রবলেম বললেন, এটা তো জনগণের প্রতিনিধি হবে, তাদের দায়িত্ব থাকবে, তারাই তেমনি করবে যে আমার এলাকায় কোন এলাকাটা আবার অবহেলিত আছে, সেই এলাকায় আগে প্রাধান্য দিতে হবে, তাই না? তা না করে আপনাদের পাত্র দিতে না, ভোট কি এটা হয়ে গেছে আমাদের সমাজে। বাট এইবার ইনশাল্লাহ খুব ভালো ইলেকশন হবে, সবাইকে নিয়ে কেন্দ্রে দেবেন এবং 8 তারিখে সবাই মিলে সকাল সকাল আমার মা বোনরা যারা আছেন, আমি সরি, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আপনারা শুনতেছেন। আমি সবাইকে বলবো আপনারা 8 তারিখে আমার মোটর সাইকেল ভোটটা দেবেন ইনশাল্লাহ। সবাই দেবেন ইনশাল্লাহ। একবার আমার চান্স দেন, একটাবার আমার চান্স দেন, একটাবার ইনশাল্লাহ। আমি দেখি যদি না পারি, যদি আমি খারাপ কাজ করি, যদি আপনাদের কাজ না করতে পারি, না করতে
করি আগামী 5 বছর ভোট দেবেন না, এর থাকা উচিত। তাহলে মানুষ ভয় পাবে, যে ইলেক্টেড হবে সে ভয় পাবে যে আমার যদি খারাপ কাজ করি তাহলে আমার জনগণ ভোট দিবে না। যদি ভোটাভুটি ঠিক থাকে তাহলে দেখবেন আপনি ইজ্জত দেবে, সম্মান দেবে, সব দেবে। যদি ভোট না থাকে তাহলে ইজ্জত দেয় না। যেসব নেতারা আছেন তাদের একসময় দরকার হবে না বলবে, নেতাও দরকার নাই, তাও ভোট এমনি হয়ে যাচ্ছে। অর্থাৎ ভোটের মূল্য আছে। এইবার ভোটের মূল্য কিছু দেখবেন, দেখবেন কত ঘোরাঘুরি করতে রাষ্ট্রের মতো। হ্যাঁ, আপনারা আবার বলবো, আপনারা আমার একবার মোটর সাইকেল একটা ভোট দেওয়া আপনাকে আমার বিজয় করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনার সাথে ছিলাম, ইনশাআল্লাহ আমি আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ, প্রতিটা ইনশাআল্লাহ।